গাইস এটা হচ্ছে আমার অ্যাডভেঞ্চার ইয়াসদির অ্যাডভেঞ্চার 350 সিসি जो এটা হচ্ছে পুরনো মডেল। আমি যাচ্ছি ইয়াসদি শোরুমে যে নতুন মডেলটা লঞ্চ করেছে ওটা রিভিউ দিতে, গাড়িটা কেমন করেছে না করেছে, গাড়ির কি নতুন ফিচার্স বেরিয়েছে এবং গাড়ির হিটিং ইস্যু আছে কি না সমস্ত কিছু চেক করে দেখার জন্যই যাচ্ছি। তো ভিডিওতে থাকুন, আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে কাঁথি থেকে খড়গপুর রাস্তার দিকে যেতে, কাঁথি খড়গপুর বাইপাস থেকে খড়গপুরের দিকে যেতে বাঁ দিকেই পড়বে, যেটা বিন্দুওয়ালা ট্রেডিং পড়বে যাওয়া ওই ইয়াসদি শোরুমটা। তো আমরা চলে এসেছি বাঁ দিকে আমাদের ইয়াসদি শোরুম। নমস্কার গাইস, আমরা চলে এসেছি জাভা শোরুমে। তো জাভা ইয়াসদি যে শোরুমটা রয়েছে, তো বিন্দুওয়ালা ট্রেডিং প্রাইভেট লিমিটেড, তো ইয়াসদি শোরুম। তো আমরা যেটা দেখাবো বলেছিলাম, যেটা আমার যে গাড়ির এটা রয়েছে ইয়াসদি অ্যাডভেঞ্চার পুরনো ভার্সানটা, তো এখন যে নতুন ভার্সান আপডেট করেছে তাতে কী ফিচার রয়েছে আমরা জেনে নেব। গাইস আমরা এসে গেছি আমাদের ইয়াসদি অ্যাডভেঞ্চার নিয়ে, নিউ ভার্সন যেটা লঞ্চ করেছে। তো আমাদের সঙ্গে রয়েছে আমাদের ইয়াসদি শোরুমের মেন মেকানিক রয়েছে। দাদা, তোমার নামটা কি রয়েছে? উত্তম জানা। উত্তম জানা, তুমি তো এখানকার হেড রয়েছো না মেকানিকের? হ্যাঁ হ্যাঁ। তো একটু বলবে, তোমার কাছ থেকে শুনবো গাড়ির সম্বন্ধে কি ফিচার্স আপগ্রেড করেছে। তুমি অ্যাকচুয়ালি ভালো বলতে পারো, তুমি অ্যাকচুয়ালি গাড়িগুলো দেখো, একটু ভালো বলতে। আপডেট করেছে বলতে, আগে যে ইস্যুটা ছিল যে হিটিং ইস্যু, এখন এই হিটিং ইস্যুটাকে মানে কোম্পানির মানে রিভিউ ফিডব্যাক পেতে পেতে এই হিটিং ইস্যুটাকে আপডেট করেছে। হিটিং এর প্রবলেম থাকতো আগে প্রচুর, তো হিটিং এর জন্য সাইলেন্সারের ব্যান্ড পাইপ মডিফাই করেছে। সেই ব্যান্ড পাইপ মডিফাই করার পরে এই কাস্টমারের ফিডব্যাক এটাই যে হিটিং ইস্যুটা যাই হোক একটু কিভাবে মডিফাই করেছে। এই যে তোমার সাইলেন্সারটা সাইড দিয়ে থাকতো, ওটা নিচ দিয়ে হয়েছে, ইঞ্জিনের নিচ দিয়ে সাইলেন্সার। আচ্ছা, এটা যে ডান দিক দিয়ে সাইড দিয়ে ছিল ওটা নিচ দিয়ে করেছে। প্লাস হচ্ছে গিয়ে আগে কি হতো, অ্যাডভেঞ্চার বাইকে কাস্টমার রাতে গাড়ি চালানোর সময় কি হয়, লাইটের প্রবলেম থাকতো আগে। আচ্ছা, এই জন্য এখন লাইটটাও মডিফাই করেছে, লাইটও মডিফাই করেছে, এলইডি লাইট করে দিয়েছে, এক্সট্রা করে প্রজেক্টর ল্যাম্প, এক্সট্রা করে ফগ লাইট লাগানোরও দরকার নেই। আচ্ছা। আর দ্বিতীয়ত হয়েছে পেছনের টেল লাইটও ডবল করে দিয়েছে, টেল লাইটও ডবল করেছে কোম্পানি। আর মেন চাবিটা অন করবে দাদা। আর মেন যেটা করেছে হচ্ছে গিয়ে ট্রাকশন কন্ট্রোল করেছে, আগে যেটা ছিল না বাইকে। ট্রাকশন কন্ট্রোলটা এতে আছে এই বাইকটাতে। আচ্ছা, আগের মডেলটাই থাকতো না, এটা এখন করেছে আপডেট। আচ্ছা, ট্রাকশন কন্ট্রোলার মানে তো আপনার যেটা হচ্ছে তোমার যেটা পাহাড়ে টারে ঘুরতে গেলে বা কোনো কাদা টাদা রাস্তায় গেলে যাতে গাড়ির চাকার ব্যালেন্স ঠিকঠাক থাকে, এটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোলার। আচ্ছা, আর কি আপগ্রেড করেছে? আপডেট বলতে এইগুলোই আপডেট করেছে। যেটা আমার তো রয়েছে, তুমি তো জানো অলরেডি আমার পুরনো অ্যাডভেঞ্চার আছে, তো ওটার সঙ্গে এটার পার্থক্য কি আছে? এটার সঙ্গে পার্থক্য হচ্ছে গিয়ে তোমারটা হচ্ছে গিয়ে তোমার লাইটটা নেই, এটাই আপডেট হয়েছে। লাইট আপগ্রেড হয়েছে। ফার্স্ট একদম মেন যেটা হচ্ছে গিয়ে হিটিং ইস্যুটাতে আপডেট হয়েছে। ইঞ্জিনেও কোনো মানে চেঞ্জ হয়েছে? হ্যাঁ, ইঞ্জিনের নয়েজ তো বাস, ইঞ্জিনের যে সাউন্ডটা, যেটা নয়েজটা, ওটাও অনেকটাই আপডেট হয়েছে। ইঞ্জিনে এখন কি সম্ভবত আলফা 2 না কিছু? আলফা 2 ইঞ্জিন। আমারটা নরমাল যেটা ছিল। হ্যাঁ, নরমাল, কিন্তু ওটা আপডেট হয়ে এসেছে। আচ্ছা, আমারটা গাড়ি তো ওয়েটটা তো প্রচুর রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এটা কি গাড়ির ওয়েটটা লুজ করেছে? না, ওয়েট বলতে গেলে প্রায় ঠিকঠাকই আছে, সেম বলতে গেলে হয়তো একটু 19-20 হতে পারে ওয়েটটা, কিন্তু অ্যাকচুয়ালি গাড়ি চালানোর পরে গাড়ি একদম ইজি, জলের মতো, মাখনের মতো চলবে। আচ্ছা, মানে ওটা থেকে ওইটা আরো কম হয়েছে? হ্যাঁ, একটুই। আচ্ছা, আর মাইলেজ ওটা থেকে বেশি পাওয়া যাবে আই থিংক সো। বেশি পাবে, ইঞ্জিন যেহেতু আপগ্রেড হয়েছে, মাইলেজ একটু বাড়বে। হ্যাঁ,
তো গাইস আপনারা মাইলেজ ধরে রাখুন, এখানে 25 থেকে 30-এর মধ্যেই মাইলেজ থাকবে, এর থেকে বেশি আশা করা যায় না, কারণ এটা হাই স্টেটমেন্টের গাড়ি থাকবে, মাইলেজের দিক থেকে ভাবলে তো আর হবে না। হ্যাঁ। আর যত হাই স্টেটমেন্টের গাড়ি মাইলেজ তো দেখতে গেলে এখন এমনি 125 সিসির বাইক সবও এখন 30-35 মাইলেজ দিচ্ছে, তাহলে 350-25-30 মানে অনেক। অ্যাডভেঞ্চার টুরার সেগমেন্টের গাড়ি, অফরোডিং গাড়ি, তো এখানে মাইলেজ খুঁজলে হবে না। আচ্ছা, এখানে ইঞ্জিন ওয়ারেন্টি বা কিছু এরকম তোমাদের কি ওয়ারেন্টি রয়েছে? আমি যতটুকু জানি ওটা হয়তো সেলসে বলতে পারবে, আমি তো টেকনিশিয়ান। হ্যাঁ, তো ইঞ্জিন ওয়ারেন্টি সম্ভবত 2 বছর আছে আমি জানি। আচ্ছা আচ্ছা, মানে কোম্পানি থেকে কিন্তু আর 2 বছরের, কিন্তু ওটা আমার থেকে ভালো বলতে পারবে এই সার্ভিস ম্যানেজার বা সার্ভিসে সেলসের ম্যানেজার বা সেলসে যারা আছে, আমি ঠিকঠাক ওটা বলতে পারলাম না। আচ্ছা, এখনো অবধি যে তুমি টেকনিশিয়ান আছো, অ্যাডভেঞ্চার গাড়ি কোনো প্রবলেম এসছে? এখন পর্যন্ত কোনো ফল্ট আসেনি। আগে যেরকম থাকতো যে হিটিং ইস্যু প্রত্যেকটা কাস্টমারের, এখন সেরকম কই আর আসছে না। ফিডব্যাক কেমন রয়েছে? ফিডব্যাক খুব গুড কন্ডিশন, মানে ফিডব্যাক খুব ভালো, খুব ভালো। ঠিক আছে বেশ, দেখুন আমি টেস্ট রাইড নিয়ে দেখাচ্ছি গাড়িটা কেমন কমফোর্টেবল। এখানে বসছে, এখানে ম্যানেজার বসছে, তোমার কাছে আসছি একটা কথা জানার জন্য, যাতে গাড়ির যে ফিচার্সগুলো রয়েছে, যেটা মানে এক্সটেরিয়র ওয়ারেন্টি বা তোমার রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, এগুলো কী কী অ্যাভেলেবেল আছে এটা একটু বলবে আমাকে। গাড়ি 2 ইয়ার্স বর্তমান তো ওয়ারেন্টি পাচ্ছই, ব্র্যান্ড ওয়ারেন্টি যেটা আছে, তো সঙ্গে এক্সটেন্ড ওয়ারেন্টি 2 ইয়ার্স নিতে পারো, আর এসে 1 ইয়ার ফ্রি পাবে কোম্পানি থেকে, আর 1 বছর তুমি এক্সটেন্ড করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফেসিলিটি। তা বাদে আমরা ডেলিভারির সময় তোমাকে 5 লিটার ফুয়েল দিয়ে দেবো। ঠিক আছে, আর ব্র্যান্ড একটা আপনার হেলমেট পেয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি এইসব থাকছে, আর বাকি যদি থাকে তখন যদি অফার থাকে কোম্পানির তরফ থেকে অবশ্যই তোমরা পাবে। অ্যাড্রেস হচ্ছে আমাদের কন্টাই কনকপুর, কন্টাই তোমার খড়গপুর বাইপাস থেকে বেলদা যাওয়ার রোড, একদম আমাদের রেলগেট আছে, কন্টাই রেলগেট, একদম রেলগেটের পাশে। গাইস অ্যাকচুয়ালি টেস্ট ড্রাইভের জন্য নিচ্ছি গাড়িটা, তো ইএসডি অ্যাডভেঞ্চার নিউ ভার্সন আলফা 2 ইঞ্জিন। বাহ, গাড়ির ইঞ্জিনের সাউন্ডটাও স্মুথ করেছে আগের থেকে, এবং অনেকটা রিফাইন লাগছে। তো দেখা যাক আগের থেকে কেমন করেছে। সিট হাইট তো ঠিকঠাকই আছে, একই রয়েছে, অনেকটাই কমফোর্টেবল করেছে গাইস আগের থেকে। ইঞ্জিনের এতটা মনে হচ্ছে র ফিলটা, যেটা আমাদের গাড়িতে একটা সাউন্ড আসতো র সাউন্ড, বাট এটা খুবই স্মুথ অ্যান্ড কী বলবো কমফোর্টেবল লাগছে, এবং গাড়ির ওয়েট ব্যালেন্সও আগের থেকে ভালো করেছে।